নাকি মাছের পেটের মধ্যে থাকে। দেখো দিদুনের জন্য ফল কেটে দিলাম, উনি এসে বললো তোর। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাইফ থেকে। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এখন অলমোস্ট বাজে 9:45, কিন্তু আমি সকালবেলা 9টার সময় ঘুম থেকে উঠেছিলাম। উঠে যেহেতু আজকে ভোটের রেজাল্ট, সব জায়গায় একটু হাড্ডাহাড্ডি লড়াই, সবাই নিউজ চ্যানেল, সবাই সব কিছু নিয়ে ব্যস্ত। তো সেই জন্যই আজকে সকালবেলা ঘুম থেকে খুব একটা তাড়াতাড়ি উঠিনি। ভাবলাম ঠিক আছে চলো একই জিনিস চলবে আজকে, এই ভোটের রেজাল্ট অ্যাকচুয়ালি মানে সবার মধ্যেই একটা প্যালপিটেশন কাজ করছে আজকে, যত প্রার্থী দাঁড়িয়েছে সবাই। আর এদিকে এই যে আমার গোপলা সোনা সকালবেলা ঘুম থেকে উঠে একদম বসে গেছে চুপচাপ। তারপর মা স্নান টান করে ওকে রেডি করবে। তো আজকে ব্রেকফাস্টে একটু ডিফারেন্ট কিছু হবে, কালকে বলেইছিলাম যে মা ব্রাউন ব্রেড নিয়েছে। তো আমি বললাম মা রোজই তো ওটস খাই, আজকে ওটস খাবো না, একটু ব্রেড টোস্ট খাবো। তো এখন কী দিয়ে খাবো আই ডোন্ট নো, দেখা যাক, গেলে রান্নাঘরে গেলে তারপর জিজ্ঞেস করবো। আগে ঘুম থেকে উঠে আগে নিউজ দেখে নিচ্ছিলাম, তারপর রুটির সাথে কথা বললাম। তারপরে এখন ও ওর ফ্রেন্ডসদের সাথে ফোন করেছিল, আজকে ও ছুটি নিয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো ও কথা বলুক, আমি এদিকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে সেরে ফেলি। আর এই সেই গোলা রুটি, এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়নি, ওটাকেই ভাজানো হচ্ছে। এই যে আগের দিন এই গোলা রুটি খাবে বলে গোলা রুটি করেছিল, আর এই গোলা রুটি আগের দিন আর ঠিকঠাক হয়নি, কারণ তাওয়ায় দিয়েছিল, গোলা রুটি হয়নি। আজকে এই গোলা রুটিটা এরকম টাইপসের একটা মালপোয়া টাইপসের বেনে গেছে পুরো। এটাকে গোলা রুটি কি বলবে, এটাকে তো মালপোয়া বলবে। দিদুন, এই মালপোয়া আমি তুলতে পারবো না। এই বুড়ি দিদুনের জন্য সকালে ব্রেকফাস্ট যাচ্ছে ব্রাউন ব্রেডের সাথে বাটার দিয়ে, আর বাড়ির গাছের আম, আর যে গোলা রুটি হওয়ার কথা ছিল যেটা মালপোয়া হয়ে গেছে সেটা। ধোয়া উঠছে, তাড়াতাড়ি দে, কমা গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার ব্রেডগুলো ওপর দিয়ে তো দিয়ে দেবো, কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমি ব্রেডের ওই সাইডের ধারটা খাই না, তাই সেটা ছিলে তারপরে ওই ওটাকে ব্রেডের উপরে দিই। কত ঝুড়ি যারা নিয়ে বসতে দিচ্ছে। বাবা আজকে মাছের ডিম এনেছে, মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা হবে, আর মাছের ডিমের একটু কাইও হবে। পারি না এরকম কোনো কথা নেই, বুঝেছো? চেষ্টা করলেই সব পারা যায়, কিন্তু আমি করলাম না, এটা হচ্ছে কথা। এরম করে উল্টাতে তো আমিও পারি মাতাশ্রী। এরকম করে উল্টাতে বলিনি আমি। রুটির সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আমন্ড বাদামটা খাওয়া হয়নি, ড্রাই ফ্রুট যেটা খাই। ডিম টোস্ট খাবো, সস খাবো না, তাহলে কি করে হবে? চাপ। অনেকদিন পর সকালে ব্রেকফাস্ট ডিম টোস্ট। আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু মেনটেনের কারণে খাওয়া হয় না, বাট খেতে খুব ভালো হয়েছে এটা। খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, মা বললো একটুখানি ঘরটা ঝাড় দিয়ে দে, কারণ আমার অলরেডি আজকে লেট হয়ে গেছে। তো বললাম ঠিক আছে দাও, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই ঘরটা বাসি ঘর থাকলে প্রবলেম কি হয়, এই ঘরেতে পুজো মানে ঠাকুর থাকে, আর মা এই ঘরটাতে গঙ্গার জল ছিটিয়ে সমস্ত ঘরে স্নান করে এসে তারপরেই সব কিছু করে, তাই জন্যই একটুখানি মানে ঝাড়টার দিয়ে একটুখানি মুছে দেওয়া আর কি। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মা ফুল তোলে, মা বাবা দিদুন সবাই মিলে যে ফুল তোলে সেটা হচ্ছে তার নমুনা। মা স্নান করে তো অলরেডি চলে এসছে, এবার গোপলাকে স্নান করানোর পালা। তো ফুলগুলো তোমাদের সাথে শেয়ার না করলে না আমার মনে হয় ব্লগটা ইনকমপ্লিট। না তো দিদুন তুমি একগাদা ফুল দিতে ভালোবাসো? দিদুন কি করে আমার জন্য রেখে দেয়? না না, তোর জন্য কালকে তুই পরে দিয়েছিস, আমি পরে দিলাম, তুমি বেশি করে আগের থেকে ফুল দিয়ে দেবা। আমি বেশি ফুল দিয়ে, এত ফুল দিয়ে আমি পুজো দিতে ভালোবাসি না। এগুলো কি মাছ এনেছে? ভোলা মাছ। এই যে আজকে ভোলা মাছ নিয়ে এসছে, আর এনেছে ডিমগুলো কাটতে হবে তো শিল্পী। এই বাবা পড়ে গেল, দেখিস আরে এটা উঠছে না কেন? এই যে মাছের ডিম। এখানে কত মাছের বাচ্চা আছে বলো তো, যাদের আমরা ভাবো এখানে কত মাছের বাচ্চা আছে যাদের আমরা এটা দাদু বলতো, এটা দাদু ডিম যদি খেত তখনই বলতো যে কতগুলো মাছ এটা হতো। হ্যাঁ, কত মাছের বাচ্চা আমরা খেয়ে নিচ্ছি ভাবো। আছে মনে হয়, দেখো
পাশে এখানে কয়েক কোটি মাছ হবে। বললো তো, বলতো তো। এতগুলো এতগুলো ডিম মানে তো কয়েক কোটি মাছ। দেখো এই যে কত ডিম, এই যে আমরা খাচ্ছি ডিম। একদিন বাবার সাথে বাজারে যেতে হবে, মাছ বাজারে। যাবি? তখন তো আমি ঘুমাই, তাই? তখন তো আমার মাঝরাত। তাই না? তাহলে হবে কি করে? তখন তো আমার মাঝরাত। আজকে ডিম দিয়ে চিচিঙ্গা হবে আর ভোলা মাছ। আচ্ছা, ডিমের আবার ভোলা মাছ কি হবে দিদু? ডিমের মধ্যে দিয়ে ও দেবে। ডিমের কারিও হবে, মানে মাছের মধ্যে ডিমের বড়া টাইপসের দিয়ে কারি হবে। আর কি মাছ হবে, মাছ, ভোলা মাছ হবে। ভোলা মাছ কিরকম করে হবে? ঝাল হবে, ওই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু মাখা মাখা। পেঁয়াজ দিয়ে মাখা মাখা ঝাল। আর এই যে আমার স্পেশাল আমের চাটনি হয়ে গেছে, যেটা অনেক দিন পর আবার খাবো। কি গ্যাস জ্বলছে? দেখো কেমন পটির মতন দেখতে লাগে, মানুষের লিভারের মতন দেখতে লাগে, থল থলে। এই এত বড় জিনিসটা নাকি মাছের পেটের মধ্যে থাকে, দেখো। ও মা, আমাদের দেশে বাচ্চাটা যে থাকে কত বড়, সেটা ঠিক। তবে এইটাও তো সেইটাই, কত বড়, তাই না? কত মাছ এখানে আছে বলো তো, কয়েকশো কোটি মাছ এর ভেতরে। এই আমার হাতে এখন কতগুলো লেগে গেল, এখানেও কয়েকশো কোটি মাছের মরে যাওয়া মাছ হয়ে গেল। এসব ভুলভাল বলছিল, লোকজন আমাকে বলবে কে পাগল রে, উন্মাদ হয়ে গেছে। আমি জেগে থাকি যতক্ষণ বুড়ি দুদিন জেগে থাকে, শুনতে থাকে যে আমি রুডির সাথে কি কথা বলি না কথা বলি, সেরকম জেগে জেগে জেগে। নাহলে কেন জেগে থাকো বলো? নাহলে জেগে থাকার কোনো কারণ আছে? তেলটা একটু গরম হতো। এই একটা সাইড তো হয়ে গেছে, এবার উল্টে দেবো, কিন্তু উল্টাতেই আমার প্রবলেম হয় জানো তো, এত নরম ভেঙে যায় পুরো। এই বুড়ি দিদুনের জন্য ফল কেটে দিলাম, উনি এসে বললো তরমুজ খাবে, ওই তরমুজটা দিয়ে আসি। এ নাও তোমার তরমুজ। ও পর্দার আড়ালে বসে আছে। পর্দার আড়ালে গরম লাগে না? কোথায় আছে আমাদের এখানে গাছ? অনেক আছে। মা তো এগুলো মাখতেই পারে না, আমি মাখতে পারি, আমার ভালো লাগে। কিন্তু আমার রয়্যাল এভারেটে কেন মাখতে পারে না আমি ভাবি কি ভালো হয়। এই জন্য দিদু হচ্ছে ঘরোয়া স্কিন ট্রিটমেন্ট করে সবসময়। ঘরোয়া পাওয়া যাবে না তো, ওগুলো তো কেমিক্যাল কত কিছু থাকে, কখনো কেমিক্যাল কিছু ইউজ করে না, সব ঘরোয়া। এটা করলে নারকেল তেল দিয়ে, নারকেল তেল দিয়ে সব সময় সবকিছু। আর এদিকে আমাদের এদিকে এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছে নাকি? এদিকে আমাদের ডিম দিয়ে রান্না করা যে চিচিঙ্গা, সেটাও বসে গেছে। এই সব থেকে একটু ভালো খাই মৌসুমী লেবুর রস। তো দিদুন বললো এটা রয়েছে, খেয়ে নে, নাহলে নষ্ট হয়ে যাবে। মৌসুমী লেবুটা আমি ছোটবেলা থেকেই খাই, মা ছোটবেলায় একদম রস করে গ্লাসে করে দিত। তারপরে যখন একটু বড় হলাম তখনই মা না এমনি এরকম করেই খেতে হবে, আর ওসব পারবো না। আজকে বাইরের ওয়েদার দেখো, এত বাজে একটা ওয়েদার, মানে কিছু বলার নেই, মানে চ্যাপচ্যাপে গরম। ও রোদ হালকা আছে, কিন্তু রোদের তাপ যা বেশি, আর মানে পুরো আকাশটা মনে হচ্ছে দম ধরে আছে, আর একদম বাজে একটা ওয়েদার। আজকে আমাদের বাড়ি থেকে একটা সুন্দর জিনিস বেরিয়েছে, সেটা দেখাই তোমাদের। এই যে আমাদের বাড়িতে, এটা আমাদের নিজেদের গাছের কাঁঠাল, বাট এই কাঁঠাল এত বাজে গন্ধ আমার লাগে, আমি তো জীবনে কাঁঠাল খাই না, ওর গন্ধটাই আমার ভালো লাগে না। আর যে আরেকটা কাঁঠাল, এটা একটু করে ইসে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। আরেকটা কাঁঠাল যেটা তোমাদের মানে খোলা হয়েছে আজকে সকালে, খুলে আমাদের গোপলু বলো সবাইকে, মানে প্রথম গাছের ফল তো, ওই জন্য সবাইকে দেওয়া হয়েছে, যে গোপলু, তারপরে যত ঠাকুর আমাদের যে নিত্য পুজো হয় সেখানে দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে সকালবেলা খুলে ওটাকে দেওয়া হয়েছে। আর মা ওটা নিয়ে এখন বসেছে কারুকার্য করতে, দেখাচ্ছি চল। ও রান্না যে বসিয়ে গেছে, এখানে তো ভুলেই গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে চিচিঙ্গা দিয়ে মাছের ডিমটা রেডি হয়ে গেছে, তো দিদুন আর ওয়েট না করে দিদুনই নামিয়ে নিল, ভালোই হলো।
গ্যাসটা তো ফাঁকা যাবে, তাই জন্য রান্নাটা এখানে বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ টমেটো দিয়ে ফোড়নটা দিয়ে মাছের জন্য বসিয়ে দিলাম। চলো এবার যেটা দেখাবো বলেছিলাম সেটা দেখাই। এই যে সেই কাঁঠাল যেটা থেকে ঠাকুরকে দেওয়া হয়েছিল, এত বাজে গন্ধ বেরোয়, আমি তো একদমই খেতে পারি না এই কাঁঠাল। এদিকে কাঁঠাল দেখাতে দেখাতে আমার এদিকের পেঁয়াজের ফোড়নের ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে যে মশলা করেই রেখেছিলাম, জিরে আদা লঙ্কা ধনে সমস্ত কিছু, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু কষিয়ে ভালো করে তার মধ্যে মাছগুলো জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি। এদিকে দেখো আমার মহারানী কি করতে বসেছে, আম কাঁঠাল সব নিয়ে বসেছে। আমার মা এত ভালোবাসে কাঁঠাল খেতে। ওই যে দেখালাম কাঁঠালটা ভাঙা, সেখান থেকে এগুলো বেরিয়েছে, তো সেখান থেকে বীজগুলোকে আলাদা করছে কাঁঠালের। কারণ কাঁঠালের বীজগুলো সরিয়ে রাখলে ওগুলোকে বিভিন্ন রান্নায় দেওয়া যায়। মাও খেতে ভালোবাসে, বাবাও খেতে ভালোবাসে। স্নান করা কমপ্লিট তো অনেকক্ষণ আগেই। একটু ভিডিও নিয়ে বসেছিলাম, একটু ভোটের রেজাল্টগুলো দেখছিলাম, কি হচ্ছে না হচ্ছে, আপস অ্যান্ড ডাউন সবারই আজকে একটা এক্সামের ব্যাপার। মানে এক্সাম দিতেও মানে ওদের এত প্রবলেম হয়নি, মানে ক্লাসে ওঠার এক্সামে যতটা বড় এক্সামে হয়তো প্রত্যেক প্রার্থীর আজকে প্রবলেম। যাই হোক, এখন যাব বলছি ডিনার করতে, মাথাটাই পুরো গেছে ওদের সবার মতো, আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। যাচ্ছি এখন লাঞ্চ করতে। আর আজকে তো লাঞ্চে জানোই কী কী হয়েছে, তোমরা দেখলে তো। চলো একবার টেবিলে গিয়ে দেখা হবে। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। ডাইনিং টেবিলে চলে আসলাম। আর আজকের মেনুতে তোমরা জানোই চিচিঙ্গা দিয়ে মাছের ডিম, ভোলা মাছ আর লেবু তো থাকেই, আর হচ্ছে মাছের ডিম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আমি খেতে থাকি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন আমাকে জানিও। তো সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। টাটা।